জয় শ্রীরাম। যারা ভাবছেন কলকাতা থেকে অযোধ্যায় রাম মন্দির দেখতে যাবেন, তো কিভাবে যাবেন, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভারতের ঐতিহাসিক স্থান রাম মন্দির কিন্তু অন্তত একবার সবাইকেই ঘুরে আসতেই হবে। আপনারা কলকাতা থেকে হেঁটে যেতে পারেন, তবে সেটা সবার পক্ষে সম্ভব নয়। চাইলে 4 হুইলারে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, কিংবা ট্রেনে যেতে পারেন, অথবা বাসেও যেতে পারেন। মোট এই 4টি অপশনই রয়েছে। প্রথমেই বলি, যে বন্ধুরা ট্রেন পথে যাবেন, তোমরা সোজা চলে আসবে কলকাতা বা চিতপুর রেলওয়ে স্টেশন কিংবা হাওড়া রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে পেয়ে যাবে জাত এক্সপ্রেস, আর হাওড়া থেকে পেয়ে যাবে ধুন এক্সপ্রেস। আবার যারা ভাবছো দুর্গাপুর থেকে যাবে, দুর্গাপুর থেকেও 2টি ট্রেন পেয়ে যাবে। প্রথম ট্রেনটি ছাড়বে 11:30টায় এবং দ্বিতীয় ট্রেনটি ছাড়বে 2:37 আর আসানসোল থেকে যারা স্লিপারে করে যাবে, মাত্র 415 টাকা খরচা করে যেতে পারবে। এই যাত্রাপথের অ্যাভারেজ টাইম 20 ঘন্টা। তোমরা সোজা চলে যাবে অযোধ্যা রেলওয়ে স্টেশন। যারা 4 হুইলার করে যাবে, তারা প্রথমে দুর্গাপুর ধরে চলে যাবে অন্ডাল, এবং অন্ডাল থেকে সোজা চলে যাবে রানীগঞ্জ। ডান দিকেও নয়, বাদিকেও নয়। তারপর রাস্তার ঠিক বাদিকেই পড়বে হিরো অটোমোবাইল, আর একটু সামনেই পড়বে আসানসোল স্টেশন। আসানসোল থেকে 5গাছি রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে সুলতানপুর রেলওয়ে স্টেশন। তার কিছুটা পরেই পেয়ে যাবেন ঝাড়খণ্ড। এবার আস্তে আস্তে গন্তব্যে পৌঁছাবেন। অযোধ্যা রোড পড়ে যাবে, অযোধ্যা রোড ধরেই সোজা চলে যাবেন ফায়জাবাদ। বাদিকে পড়বে তারপরেই গোবিন্দ যান সেবা ট্রাভেল। ভালো করে শুনুন, গোবিন্দ যান সেবা ট্রাভেল। এবারে আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন অযোধ্যা মন্দির। আর এই রুটটাই বাসের জন্য কার্যকর। কলকাতা থেকে বাসে করে এই রুট ধরে আপনাকে নিয়ে যাবে অযোধ্যা রাম মন্দির। আর যারা বিমানে করে যাবেন ভাবছেন, তারা দমদম থেকে সোজা চলে যাবেন অযোধ্যা গোরক্ষপুর বিমানবন্দর। তবে এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার বিমানের টিকিট আপনারা পাবেন না। এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো থেকে চেষ্টা করে দেখতে পারেন, 7 থেকে 8,000 টাকার মতো খরচা হতে পারে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।